আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে মুরগির মাংস রান্না করছি। দেখেন আমার রান্নাটা কত সুন্দর দেখা যাচ্ছে, লোভনীয়। আমি এই রান্নাটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমার সাথে। দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি মুরগির মাংসতে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম লবণ। এটা দিয়ে মাখিয়ে আমি মুরগিটাকে ভাজবো তেলে। মুরগিটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এভাবে কিছু সময় আমি ভেজে নেব। এবার কচুর মুখিটা একটু হলুদ দিয়ে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। আজকে আমার আইটেম হচ্ছে কচুর মুখি দিয়ে মুরগির মাংস রান্না করা। তো মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা মাখিয়ে নেব। একসাথে সব 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ মরিচের গুঁড়া দেব, হলুদের গুঁড়া 1.5 চামচ, লবণ, লবণটা স্বাদ মতো দেবো, কারণ লবণটা কমই দেবো, আগে যেহেতু আমি লবণ দিয়েছি মুরগি মাখানোতে। এবার ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চামচ। আর একটু পানি দেবো, পানি দিয়ে মশলাটা আমি মাখিয়ে নেব একসাথে ভালোভাবে। আর একটু পানি লাগবে। এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে মাখিয়ে নিয়েছি। নিয়ে স্পেশাল একটা মশলা তৈরি করলাম। মশলাটা কিছু সময় এভাবে মাখিয়ে রাখলে গুঁড়া মশলাটা ভিজিয়ে যায়, ভালো হয়। এবার আমি মুরগিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মুরগিটা আর একটু ভাজা হলে আমি নামিয়ে নেব। আমার চিনি সবসময় রান্না করে বসে থাকে আমার সাথে। আমি কি রান্না করি, কি করি না করি সেগুলো বসে বসে সে দেখে, পর্যবেক্ষণ করে। এই দেখেন, হাত দিলে শুয়ে পড়ে, তার আদর খেতে বেশি ইচ্ছে হয়। এলো টুনটুনির মা, টুনটুনির মা। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেলটা রয়ে গেছে মুরগি ভাজার পরে, সেই তেলটাতে আমি কচুর মুখিটা ভেজে নেব।
দর্শক, কচুর মুখিটা আমি আস্তে আস্তে জালে ভাজতেছি, কারণ কচুর মুখিটা কিন্তু আমি সিদ্ধ করে নেইনি, আস্তে আস্তে ভেজে এটা সিদ্ধ করে ফেলবো। কচুর মুখিটা আমি মাঝখানে দিয়ে একটা ফাইল দিয়েছি, বেশি ছোট ছোট মুখিও না আবার একদম বড় বড় মুখিও না, মিডিয়াম মুখিগুলো আমি নিয়েছি। মাঝখানে দিয়ে কেটে আমি আলুর মতো করে ভেজে নিচ্ছি। সবসময় তো আলু দিয়ে মুরগি রান্না করে খাই, আজকে আমি কচুর মুখি দিয়ে মুরগি রান্না করে খেয়ে দেখবো কেমন হয়। মিডিয়াম হিটে আমি আস্তে আস্তে করে ভাজতেছি। দেখেন আমার কচুর মুখি ভাজাটা কত সুন্দর হচ্ছে, এই দেখেন। আর একটু কালার আসলে আমি নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে প্রায়, এখনই আমি নামিয়ে নেব। এই যে এবার কচুর মুখি ভাজাটা নামিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি মুরগি ভাজেছি এই তেলে এবং কচুর মুখি ভাজেছি সেই তেলটাই আমার রয়ে গেছে, সেই তেলেই আমি মুরগিটা রান্না করব, বাড়তি আর কোনো তেল দেওয়া লাগেনি আমার। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাখিয়ে রাখছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তারপরে আমি ভাজা মুরগির মাংসটা দিয়ে দেব। দর্শক দেখেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা অনেক ভালোভাবে কষাতে হবে, যেহেতু আমার মুরগিটা ভাজা এবং কচুরমুখী ভাজা, এই জন্য আমি মশলা ভালোভাবে কষিয়ে তারপরে আমি এগুলা দিয়ে দেব। এখানে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করিনি, আমি এখানে গরম মশলার গুঁড়া দেবো একটু পরে। এইভাবে ইচ্ছা করলে আপনারা অল্প গোস্ত থাকলে বাসায় এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন। আমি কিন্তু গোস্তের পরিমাণ খুবই কম নিয়েছি। আমার মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে কাঁচা কোনো গন্ধ আসবে না। এবার আমি ভাজা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প পরিমাণ মুরগির মাংস নিয়েছি, যেহেতু আমরা মানুষ মোটে তিনজনের জন্য আমার এক বেলা খাওয়ার জন্য উপযুক্ত গোস্ত আমি নিয়েছি। আপনারা চাইলে অল্প গোস্ত দিয়ে এভাবে সুন্দর রেসিপি তৈরি করতে পারেন। এবার মশলা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়েছি, পানিটা দিয়ে মুরগিটা আর একটু ভালোভাবে সিদ্ধ হবে। এবার 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভাজা কচুরমুখী।
কচুর মুখিটা কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর বাকি অর্ধেক সিদ্ধ হবে এখন কষানোর ভিতরেই। এভাবে আমি কিছু সময় রান্না করব, তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। এই ঝোলটুক শুকিয়ে আসলেই আমি পানিটা দিয়ে দেব। দর্শক দেখেন আমার মুরগির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে কচুর মুখি দিয়ে মুরগির মাংস রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে, এই দেখেন তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের মতো রান্না করব, তারপরে হয়ে যাবে আমার তরকারি রান্না। আমার কিন্তু কচুর মুখি সিদ্ধ হয়ে গেছে দেখেন। এবার কিছু সময় আমি ঢেকে দিচ্ছি, দেখি আমার মুরগির মাংস কতটুকু হয়েছে। এই ঝোলটা কমিয়ে গেছে। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দর্শক আমার রান্নাটা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিলাম তরকারিটা। যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।